এসে দাবি করতেছে আমি আমার বউ, আমি উঠাই নিয়ে এখন আমাকে বিয়ে করবো। উনি দাবি করতেছেন 4 বছর আগে আপনার সাথে ওনার মহামান্য হাইকোর্টে আপনার হ্যাঁ হচ্ছে, সেটা ও জোর জবরদস্তি করে আমাকে নিয়ে গেছে। আমি তখন ফরওয়ার্ডি মেডিকেলে ক্লিনিক্যাল প্র্যাকটিসে ছিলাম। ও আমাকে ওর গ্যাং ফ্যাং নিয়ে আসছে, ওর বন্ধু বান্ধব নিয়ে আসছে। আমি বের হয়েছি, ওর সাথে সাথে আমাকে সিএনজিতে উঠাই নিয়ে জোর করে কোর্ট ম্যারেজ করছে। তো এরপরে যে 3.5 বছরের ঘটনা, আমি ওর পক্ষে অনেকবার ছাড়ার চেষ্টা করছি। ও শুধু মরার ভয়ভীতি দেখাইছে। আপনি কি ওর সাথে আপনি 4 বছর কোর্ট ম্যারেজ হওয়ার পরে ঘর সংসার? না না। আচ্ছা, যে যে আপনি যাকে পছন্দ করেন না সে মারা গেলে আপনার কি ভয়ভীতি দেখাইলে আপনার কি, কেন আপনি আইনি ব্যবস্থা নিলেন ওরে না? আমি ডিভোর্স অলরেডি দিয়ে দিচ্ছি গত পরশু। 4 বছরের পর এখন ডিভোর্সের কাগজ এখন হাতে পাই, একসাথে হয়তো এক সপ্তাহের ভিতরে চলে আসবে। আপনি কি চান? ডিভোর্স দিয়ে দিছি অলরেডি, এখন কি চাই? এটা তো ডিভোর্সের কাগজটা ডিভোর্সের কাগজটা সে পায় নাই। সে পাবে এক সপ্তাহের মধ্যে। পাবে। হ্যাঁ। আচ্ছা, তার তো আপনারা এখনো স্বামী স্ত্রী না পাওয়া পর্যন্ত তো আপনাকে স্ত্রী দাবি করতেই পারে। তাহলে কি আপনি বলতে চান আপনার আইনগতভাবে ওরকম তো কোনো বিয়ে হয় নাই হিন্দু ধর্মে। সে শুধু কোর্ট ম্যারেজ করছে, আর তো কিছু টাকা কিন্তু ওরকম তো কিছুই হয় নাই। ওরকম কিছু হয় না? না, ওরকম কিছু তাহলে হয় ওর নাই। সাথে আপনি ঘর সংসার করে না না। তখন তো আপনার ওর যে অভিযোগ ও বললো যে আমার সাথে সে 4 বছর 4 বছর লিভ টুগেদার ছিল। এবং ঘর সংসার। আমার টাকায় সে নার্সিং পড়ালেখা করছে। এখন সে চাকরি পাইছে, সে আমাকে এখন বাংলা ও কিছু হেল্প করছে, মানে ও যে একবারে মানে দিছে কিছু কিছু। এখন ও যদি সেটা যদি দাবি করে, ওকে ওর দিয়ে দিব লাগবে, সমস্যা নেই। সেটা কি রকম হতে পারে অ্যামাউন্টটা? তাকে হিসাব করতে বলেন, যে বলছে উনি বলছে 30 লক্ষ। নার্সিং করতে আপনারা তো জানেন সাধারণত নার্সিং করতে কয় লাখ টাকা লাগে। সেই কারণেই তো আপনাকে জিজ্ঞেস করা। ও কি শুধু একাই পড়াইছে আমাকে? আমার বাবার কাছ থেকে শুনেন যে আমার বাবা আমার টাকা দিছে কিনা নার্সিং করতে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনার কথা একটা জিনিস মানে প্রতীয়মান হয় যে আপনি তার কাছে টাকা নিয়েছেন, তার মানে কিছুটা হলেও তো আপনি তার প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। যেহেতু আপনাকে নার্সিং পড়ার জন্য হেল্প করছে, প্রথমে আপনি বলছেন যে সে আমাকে উঠাই নিয়ে হাইকোর্টে নিয়ে বিয়ে করছে। কিন্তু একজন একটা আদালতে গিয়া উঠাইয়া কাউকে জোরপূর্বক নিলেন কেন টাকা? তারপরে আপনি ওর কাছ থেকে আপনি ইয়া নিচ্ছেন, আপনি টাকা পয়সা নিয়ে বিয়ে করছেন। আপনাদের সাথে সম্পর্ক কত বছর? ইয়া করছেন, টাকা পয়সা নিয়ে আপনি সম্পর্ক কত বছর আপনাদের? 8 বছর হবে। আজ 8 বছর সম্পর্ক আপনাদের। 4 বছর ধরে তো ছাড়ার চেষ্টাই করতেছে, কিন্তু শুধু মরার ভয় ভীতি দেখায়। তার মানে ভালোবাসেন তাকে? না, তাকে ভালোবাসি না। টাকা নিলেন কেন তাহলে? টাকা কি জোর করে দিছে? দেখেন, আমি